শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 20 জুন শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ফোনপে ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। ফোনপের তরফ থেকে নতুন একটি নিয়ম লাগু করা হয়েছে, যার ফলে এবার থেকে যদি কেউ ফোনপে ব্যবহার করে 1 বছরের জন্য ছেড়ে দেয়, তাহলে আবার ফোনপে ব্যবহার করার জন্য 100 টাকা পেনাল্টি অর্থাৎ 100 টাকা জরিমানা দিতে হবে বলে ফোনপের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসছে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা। আজ বিকাল 3:40 হওয়ার সঙ্গে সঙ্গে ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2000 টাকা করে ট্রান্সফার করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80 নম্বরের অধিক পেলেও আর মিলবে না স্কুটি। চলতি বছর উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে স্কুটি দেওয়া হলেও আগামী থেকে আর দেওয়া হবে না স্কুটি। স্কুটির পরিবর্তে ছাত্রছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে চিকিৎসক এবং প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসি অথবা হাসপাতালেতে কোনো ধরনের কফ সিরাপ বিক্রি করা হবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে গোল্ড অর্থাৎ সোনার মূল্য বৃদ্ধি নিয়ে একটি আপডেট এসেছে যে খুবই শীঘ্রই সোনার মূল্য বর্তমানের চেয়ে প্রায় 40% বৃদ্ধি হতে পারে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে অন্তরাষ্ট্রীয় বাজারেতে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের দাম ব্যাপক হারে কমেছে। অন্তরাষ্ট্রীয় বাজারেতে কাঁচা তেল প্রতি ব্যারেল $140 থেকে $75 এসেছে, কিন্তু ভারতে এখনো পর্যন্ত ডিজেল, পেট্রোল এবং এলপিজি গ্যাসের দাম কম করা হয়নি বলে খবর এসেছে। এদিকে পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাকের তরফ থেকে একটি নতুন প্রযুক্তি আরম্ভ করা হবে, যার ফলে এবার থেকে পোস্ট অফিসের পিয়নের কাজ পিয়নের পরিবর্তে ড্রোনের মাধ্যমে আদান প্রদান করা হবে বলে খবর এসেছে। এদিকে বিদ্যালয়ের ভিতরেতে অসুরক্ষিত ছাত্রী। রাজ্যের নলবাড়ি বিহামপুর বালিকা বিদ্যালয়েতে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন। অবশেষে অভিযুক্ত শিক্ষক অরবিন্দ দত্তকে পুলিশ আটক করেছে বলে খবর এসেছে। এদিকে গৌহাটিকে এবার ভিখারি মুক্ত করার লক্ষ্য সরকারের। গৌহাটিতে ভিখারির বিরুদ্ধে 2 দিনের বিশেষ অভিযান চালানো হবে। গৌহাটিকে ভিখারি মুক্ত করার জন্য কামরূপ জেলা প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর এসেছে। সরকার এবং প্রশাসনের ভিখারির বিরুদ্ধে এই বিশেষ পদক্ষেপ নেওয়া আপনাদের কেমন লেগেছে কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে অরুণোদয় প্রকল্প অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অথবা যে কোনো প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলেই জেল অনিবার্য। যারা যোগ্য তাদেরকে অরুণোদয় প্রকল্প এবং সরকারি ঘর দিতে হবে বিনামূল্যে। এবার কড়া বার্তা দিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।